গল্পের শুরুতে আমরা জুলিয়েট নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে একজন ডাক্তার আর নিজের কাজেও খুব ব্যস্ত থাকে। কিছুদিন আগেই ও নিজের স্বামীকে আরেকটা মেয়ের সঙ্গে দেখে ফেলেছিল, তাই ও এখন তাকে ছেড়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি ডিভোর্সও নিতে চলেছে। যদিও ও আলাদা হয়ে গেছে, কিন্তু এখনও স্বামীর প্রতি ওর মনে কিছুটা ভালোবাসা রয়ে গেছে। এই সময় জুলিয়েট একটা হোটেলে থাকছে, আরেকটা ভাড়ার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজছে। পরের দিন সকালে প্রতিদিনের মতন জুলিয়েট দৌড়াতে যায়, তারপর হসপিটালে নিজের কাজে যায়। অফিস ছুটির পর সে কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখতে যায়, কিন্তু কোনোটা ওর পছন্দ হয় না। কোনোটা পুরনো লাগে, আবার কোনোটার ভাড়া খুব বেশি। তখনই ওর ফোনে একটা লোকের কল আসে। সেই বলে, শুনেছি তুমি ভাড়ায় একটা অ্যাপার্টমেন্ট খুঁজছো। আমার কাছে একটা দারুণ অ্যাপার্টমেন্ট আছে। জুলিয়েট ওই লোকের দেওয়া ঠিকানায় ফ্ল্যাটটা দেখতে যায়। সেখানে ওর দেখা হয় সেই ফ্ল্যাটের মালিক ম্যাক্সের সঙ্গে, যে তখন ঘরের কিছু মেরামতের কাজ করছিল। ম্যাক্স ওকে ফ্ল্যাটটা দেখায়। ফ্ল্যাটটা একটু পুরনো হলেও বেশ বড় আর দেখতে সুন্দর। জুলিয়েট ভাবে ভাড়া নিশ্চয়ই বেশি হবে, কিন্তু ম্যাক্স বলে এই অ্যাপার্টমেন্টের পাশে দিয়ে ট্রেন যায়, তাই আমি ভাড়া কম রেখেছি। কিন্তু জুলিয়েটের ট্রেনের আওয়াজে কোনো অসুবিধা নেই, তাই ও সাথে সাথে ফ্ল্যাটটা ভাড়ায় নিয়ে নেয়। এরপর জুলিয়েট নিজের জিনিসপত্র ওই অ্যাপার্টমেন্টে শিফট করতে শুরু করে, আর ম্যাক্স তাকে সাহায্য করে। ম্যাক্স জানায় সে তার দাদার সঙ্গে ওই বিল্ডিংয়ের পাশের ফ্ল্যাটে থাকে। জুলিয়েট ওর দাদার সঙ্গে দেখা করে, যিনি বেশ অসুস্থ। প্রথম দিন থেকেই ম্যাক্স খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে, আর এই ব্যাপারটা জুলিয়েটের খুব ভালো লাগে। রাতে খাওয়ার পর জুলিয়েট যখন শাওয়ার নিতে যায়, তখন ওর মনে হয় কেউ ওকে দেখছে, কিন্তু ও ব্যাপারটা উপেক্ষা করে ঘুমোতে চলে যায়। তখনও ওর মনে হয় যেন কেউ ওকে দেখছে। এমনকি একটা ছায়াও দেখতে পায় জুলিয়েট। উঠে চারপাশে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। ও ভাবে হয়তো নতুন অ্যাপার্টমেন্টে থাকার কারণে এরকম অনুভব হচ্ছে। পরদিন জুলিয়েট নিজের এক বান্ধবীর সঙ্গে একটা আর্ট এক্সিবিশনে যায়। সেখানেই আবার ওর দেখা হয় ম্যাক্সের সঙ্গে। দুজনে কিছুক্ষণ কথা বলে। পরে ম্যাক্স যখন বাথরুমে যায়, তখন জুলিয়েটের বান্ধবী বলে, ম্যাক্স তো বেশ ভালো ছেলেই মনে হচ্ছে। তোমার এক্স হাজব্যান্ডকে ভুলে ওর সাথে ডেট করা উচিত। জুলিয়েটেরও কথাটা ঠিক মনে হয়। ম্যাক্স যখন বাথরুম থেকে বাইরে আসে, তখন জুলিয়েট তাকে বলে, আমাকে কি বাড়ি পৌঁছে দেবে? ম্যাক্স রাজি হয়ে যায়। দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দেয়। তারা এক জায়গায় বসে কফি খেতে খেতে নিজেদের জীবন নিয়ে গল্প করে। খুব দ্রুত তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ঠিক তখনই আমরা জুলিয়েটের এক্স হাজব্যান্ডকে দেখি, যে একটু দূর থেকে ওদের দেখে জ্বলছে। এরপর জুলিয়েট ম্যাক্সের সঙ্গে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ম্যাক্স তাকে ওর ঘরের দরজা অবধি এগিয়ে দেয়। জুলিয়েট তখন হঠাৎ তাকে কিস করতে এগিয়ে আসে, কিন্তু ম্যাক্স একটু সরে যায়, যার ফলে জুলিয়েট লজ্জায় পড়ে যায় এবং সরি বলে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাতের সময় জুলিয়েট বাথরুমে যখন স্নান করছিল, তখন আবার ওর মনে হয় কেউ ওকে দেখছে। স্নান করে বেরিয়ে আসার সময় ওর বেডরুমের জানালা থেকে কিছু শব্দ আসে। ভয় পেয়ে জুলিয়েট আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে জানালাটা জোরে বন্ধ হয়ে যায়, আর জুলিয়েট খুব ভয় পেয়ে যায়। তারপরও বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর ঘুমোতে চেষ্টা করে। পরের দিন জুলিয়েট যখন কাজে থাকে, তখন হঠাৎ তার এক্স হাজব্যান্ড তাকে ফোন করে আর মাফ চাইতে চাইতে তাকে দেখা করতে বলে। কিন্তু জুলিয়েট বলে, আমার এখন খুব দরকারি কাজ আছে, আর ফোন কেটে দেয়। তার কিছুক্ষণ পর ম্যাক্স তাকে ফোন করে আর বলে, আজ রাতের ডিনারে তুমি আমার বাড়িতে এসো। জুলিয়েট রাজি হয়। রাত হলে দুজন মিলে ডিনার করে, একসাথে গল্প করে আর একে অপরের সঙ্গ এনজয় করে। ডিনার শেষ হওয়ার পর ম্যাক্স তাকে তার ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বলে, সেদিন আমিও তোমাকে কিস করতে চাইছিলাম। এই কথা শুনে জুলিয়েট মুচকি হাসে আর ম্যাক্সকে তার ঘরে রেখে নেয়। তারপর দুজন একে অপরকে কিস করতে শুরু করে। এই জায়গা থেকে গল্প ফিরে যায় কয়েকদিন আগের একটা ঘটনার দিকে। সেই সময় ম্যাক্স তার দাদুকে নিয়ে চেকআপের জন্য একটা হাসপাতালে গিয়েছিল। সেখানেই প্রথম সে জুলিয়েটকে দেখতে পায়। ডাক্তারদের মধ্যে কাজ করতে থাকা জুলিয়েটকে দেখে সে একদম মুগ্ধ হয়ে যায়। তার আইডি কার্ড দেখে জুলিয়েটের নামটা জেনে নেয়, আর হাসপাতালের নোটিশ বোর্ডে সে একটা অ্যাড দেখে, যেখানে লেখা ছিল যে জুলিয়েট একটা ভাড়া বাড়ির খোঁজ করছে। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় ম্যাক্স। সেই থেকেই সে জুলিয়েটের উপর নজর রাখতে শুরু করে। সে তার নিজের অ্যাপার্টমেন্টটা নতুন করে সাজায়, আর যেখানে জুলিয়েট থাকবে সেই ফ্ল্যাটে কিছু গোপন পরিবর্তন আনে। একটা সিক্রেট রুম তৈরি করে।
এমনকি দুপাশ দিয়ে দেখা যায় এমন এক ধরনের আয়নাওয়ালা দেয় যাতে সে জুলিয়েটের ঘরের ভেতর দেখতে পায়, এমনকি সেখানে যাতায়াতও করতে পারে। তারপর প্ল্যান মতো ম্যাক্স জুলিয়েটকে ফোন করে আর তার অ্যাপার্টমেন্ট কম ভাড়ায় সেল করে। জুলিয়েট সেই অফার অ্যাকসেপ্ট করে নেয় আর ম্যাক্স তার উপর নজর রাখতে থাকে। যেই দিন জুলিয়েট আর্ট এক্সিবিশনে যায় সেই দিনও ম্যাক্স তার পেছন পেছন সেখানে যায়, যাতে ওর কাছাকাছি আসতে পারে। প্রতিদিন রাতে যখন জুলিয়েট ঘুমিয়ে পড়ে, ম্যাক্স চুপি চুপি তার ঘরে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে। মানে জুলিয়েট যতবার কাউকে ছায়ার মতো ঘুরে বেড়াতে দেখেছিল, সেই মানুষটা আর কেউ নয়, ম্যাক্স। সে একজন সাইকো, আর জুলিয়েটকে ঘিরে পুরোপুরি পাগল হয়ে গেছে। এই সব ব্যাপার থেকে জুলিয়েট পুরোপুরি অজানা ছিল। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জুলিয়েট আর ম্যাক্স কিস করছিল। কিন্তু কিছু ঘটার আগেই জুলিয়েট তাকে থামিয়ে দেয় আর বলে, আমি এখন আমার এক্স হাজব্যান্ডকে ভুলতে পারিনি, আমি এটা করতে পারবো না। ম্যাক্স তখন কোনো কথা বলেন না আর মন খারাপ করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কুকুরটা টের পায় যে ঘরে আর কেউই আছে। সে আলমারির দিকে ঘেউ ঘেউ করে, কিন্তু জুলিয়েট আর তার এক্স হাজব্যান্ড সেটা গুরুত্ব দেয় না। ওরা দুজন একসাথে ডিনার করে আর এক্স হাজব্যান্ড বলে, তুমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে, আমাকে সময় দিতে না, তাই আমি একটা ভুল করেছিলাম, তোমায় ঠকিয়েছিলাম। কিন্তু এখন আমি তোমায় সত্যি ভালোবাসি, তোমাকে আর কোনোদিন ঠকাবো না, আমি তোমার সাথেই থাকতে চাই। এই কথা শুনে জুলিয়েট তাকে মাফ করে দেয় আর দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। তারপর ওরা একসাথে বেডরুমে গিয়ে কাছাকাছি হয়ে পড়ে। এসব দেখে রাগে ফুঁসতে থাকে ম্যাক্স। এরপর এক্স হাজব্যান্ড তার কুকুর নিয়ে চলে যায়। তখন ম্যাক্স চুপি চুপি গিয়ে জুলিয়েটের ওয়াইনের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। জুলিয়েট কিছু না জেনে সেই ওয়াইন খেয়ে ফেলে আর ঘুমাতে চলে যায়। রাতে যখন জুলিয়েট গভীর ঘুমে ডুবে থাকে, তখন ম্যাক্স ঘরে আসে আর তাকে ছোঁয়ার চেষ্টা করে। এটা দেখতে খুবই ভয়ানক ছিল, কারণ জুলিয়েট ঘুমের ওষুধে এতটাই বেহুশ ছিল যে কিছুই বুঝতে পারেনি। পরদিন সকালে জুলিয়েট অনেক দেরিতে ওঠে আর খুব ক্লান্ত লাগে তার। সারাদিন কাজ আর মানসিক চাপের কারণেই এমন হচ্ছে, কিন্তু পরপর কয়েকদিন ধরে একই রকম ক্লান্তি আর ঘুম ঘুম ভাব থাকে, আর প্রতিদিন অফিস যেতে তার দেরি হতে থাকে। এইসব কিছু জুলিয়েট তার এক বান্ধবীকে জানায়। এখন অনেক কিছুই তার সন্দেহজনক লাগে শুরু করে, তাই সে নিজের বেডরুম আর দরজার সামনে সিসিটিভি লাগিয়ে নেয়। কিন্তু এই ব্যাপারটা সে ম্যাক্সকে জানায় না। এদিকে আমরা দেখি সাইকো ম্যাক্সকে, যে তার অসুস্থ দাদার দেখাশোনা করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, আর সে মাঝে মধ্যেই তার দাদার সঙ্গে অদ্ভুত সব কথা বলতো। শেষে সে এক ফোঁটা দয়া না দেখে ইনজেকশন দিয়ে নিজের দাদাকে মেরে ফেলে। সেভাবে কাজ আর মানসিক চাপের কারণে এমন হচ্ছে, কিন্তু পরপর কয়েকদিন ধরে একই রকম ক্লান্তি আর ঘুম ঘুম ভাব থাকে, আর প্রতিদিন অফিস যেতে তার দেরি হতে থাকে। এই সব কিছু জুলিয়েট তার এক বান্ধবীকে জানায়। এখন অনেক কিছুই তার সন্দেহজনক লাগে শুরু করে, তাই সে নিজের বেডরুম আর দরজার সামনে সিসিটিভি লাগিয়ে নেয়। কিন্তু এই ব্যাপারটা সে ম্যাক্সকে জানায় না। এদিকে আমরা দেখি সাইকো ম্যাক্সকে, যে তার অসুস্থ দাদার দেখাশোনা করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, আর সে মাঝে মধ্যে তার দাদার সঙ্গে অদ্ভুত সব কথা বলতো। শেষে সে এক ফোঁটা দয়া না দেখে ইনজেকশন দিয়ে নিজের দাদাকে মেরে ফেলে। আসলে ম্যাক্স ছোটবেলায় একটা বিশ্রী অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। তার মা এক অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এটা যখন ম্যাক্সের বাবা জানতে পারে, তখন সে নিজের স্ত্রীকে মেরে ফেলে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে আর জেলে পাঠিয়ে দেয়। সেই থেকেই ম্যাক্স একা হয়ে পড়ে। সময়ের সাথে সাথে ওর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর এখন সে জুলিয়েটের প্রতি একেবারে পাগল হয়ে গেছে। রাতে জুলিয়েট আর তার এক্সাব এক রেস্টুরেন্টে ছিল। ওদের সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে গেছে, আর তারা প্রায় প্রতিদিন দেখা করে। ওরা খুশি খুশি কথা বলছিল, যা দেখে ম্যাক্সের সহ্য হচ্ছিল না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এক্সাব যখন একা একা বাড়ি ফিরছিল, তখন ম্যাক্স তাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয়। এতে এক্সাব নিচে পড়ে যায় আর তার হাত ভেঙে যায়। জুলিয়েট যখন বাড়ি ফেরে, তখন সে সিসিটিভির ফুটেজ দেখে, কিন্তু কিছুই পায় না। তারপর অজান্তে সে আবার সেই ঘুমের ওষুধ মেশানো ওয়াইন খেয়ে ফেলে আর ঘুমাতে যায়। রাতের বেলায় ম্যাক্স আবার আসে, আর জুলিয়েট যখন পুরো বেহুশ অবস্থায়, তখন সে তার সুযোগ নিতে শুরু করে। ম্যাক্স জুলিয়েটকে জড়িয়ে ধরার জন্য ওঠায়, কিন্তু তখনই সে দেখে যে তার চোখ খুলে গেছে। এটা দেখে ম্যাক্স ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি তাকে আবার বিছানায় শুইয়ে দিয়ে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয়। এতে জুলিয়েট আবার চোখ বন্ধ করে দেয়।
পরের দিন সকালে জুলিয়েট দেরিতে ওঠে। ঘরে ইঞ্জেকশনের একটা ক্যাপ পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয় কে যেন তাকে কিছু দিয়ে বেহুশ করে রাখছে। সেই কারণে অফিসে যাওয়ার আগে জুলিয়েট নিজের ব্লাড আর ইউরিনের স্যাম্পল ল্যাবে পাঠিয়ে দেয় টেস্ট করানোর জন্য। কিছুক্ষণ পর রিপোর্ট এলে ও জানতে পারে যে সত্যি কেউ তাকে ড্রাগ দিচ্ছিল, যার ফলে সে খুব ভয় পেয়ে যায়। এইদিকে ম্যাক্স তখন জুলিয়েটের বেডরুমে ওর জামা জুলিয়ে ধরে শুয়ে থাকে, যেন তাকে নিজের কাছে অনুভব করছে। ঠিক তখনই হঠাৎ জুলিয়েটের এক্স হাজব্যান্ড ঘরে ঢুকে পড়ে। তাকে দেখে ম্যাক্স তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। জুলিয়েট ওর এক্স হাজব্যান্ডকে রাতের বেলা দেখা করার জন্য বলেছিল, কিন্তু সে তাকে সারপ্রাইজ দিতে আগেই চলে আসে। সে ঘরে একটা সিক্রেট রুম দেখে। সেখানে ঢোকার আগেই ম্যাক্স পিছন থেকে তার উপর হামলা করে। এইদিকে জুলিয়েট তাকে ফোন করে জানাতে চায় যেন সে ওর বাড়িতে না আসে, কিন্তু ফোন লাগে না। জুলিয়েট আরও ভয় পেয়ে যায়। বাড়ি ফিরে এসে সে সিসিটিভিতে আগের রাতে রেকর্ডিং দেখে। তখন সে জানতে পারে যে আগের রাতে ম্যাক্স তার ঘরে এসেছিল আর তাকে অজ্ঞান করে তার উপর জোর করেছিল, আর প্রতিদিন সে তাকে অজ্ঞান করে তার ঘরে ঢুকে তার সুযোগ ওঠায়। এইসব দেখে জুলিয়েট নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না যে ম্যাক্স এমন করতে পারে। সে কাঁদতে শুরু করে। ঠিক তখনই দরজায় নক করে ম্যাক্স ঘরে ঢোকে। সঙ্গে নিয়ে আসে এক বোতল ওয়াইন। জুলিয়েট নিজের ভয় থেকে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, যাতে ম্যাক্স বুঝতে না পারে যে সে সবকিছু জেনে গেছে। ম্যাক্স তাকে বসতে বলে আর তাকে তার সাথে ওয়াইন খেতে বলে, কিন্তু জুলিয়েট বলে তার মুড ভালো না। তারপর সে ফোন ব্যবহার করার জন্য কিচেনে যায়, কিন্তু ম্যাক্স তার হাত থেকে ফোন কেড়ে নেয় আর আবার বসতে বলে। এবার ম্যাক্সও বুঝে যায় যে জুলিয়েট সবকিছু জেনে গেছে। সে তার উরুতে একটা অজ্ঞান করার ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, কিন্তু জুলিয়েট এর মধ্যেই হাতে কিচেনের একটা ছুরি ধরেছিল। সে সেই ছুরি দিয়ে ম্যাক্সের কাঁধে আঘাত করে। এরপর ওদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ম্যাক্স তাকে ধরে ফেলে মারতে থাকে, আর জুলিয়েটও পাল্টা লড়াই করে। সে কোনো রকমে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ম্যাক্স বাথরুমে ঢুকে তাকে আবার ধরে ফেলে এবং আক্রমণ করে। কিন্তু জুলিয়েট শেষ মুহূর্তে তাকে আঘাত করে আবার দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে সে সিক্রেট রুমে ঢুকে পড়ে, যেখানে সে একটা নেলুগান পায়। ওটা সে নিজের কাছে রেখে দেয়। সেই ঘরেই সে একটা জায়গা খুঁজে পায় যেখান থেকে ম্যাক্স একটা ছোট ফুটো দিয়ে তাকে গোপনে দেখে আসছিল। তখনই ম্যাক্স আবার তাকে খুঁজতে খুঁজতে এসে পড়ে আর তাকে ধরে খুব খারাপভাবে মারধর করে। সে জুলিয়েটকে মেরে ফেলতে চলেছিল, কিন্তু সেই সময় জুলিয়েট সুযোগ বুঝে তার বুকের ওপর নেলগান দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পালাতে পালাতে এক জায়গায় জুলিয়েট দেখে তার এক্স হাজব্যান্ডের মৃতদেহ পড়ে আছে। এটা দেখেও পুরোপুরি ভেঙে পড়ে। এবারও ঠিক করে সে কিছুতে ম্যাক্সকে না মেরে ছাড়বে না। ম্যাক্স যখন আবার তাকে খুঁজতে আসে, জুলিয়েট নেল গান নিয়ে তার পিছনে আসে, কিন্তু ম্যাক্স আবার তাকে ধরে ফেলে এবং তার ওপর চড়াও হয়। তাও জুলিয়েট কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে নেল গান দিয়ে একের পর এক ম্যাক্সের বুকে আঘাত করে, আর শেষে তার মাথায় একটা মারাত্মক আঘাত করে তাকে শেষ করে দেয়। এইভাবে জুলিয়েট এই ভয়ঙ্কর দানবের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। এখানেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, যদি কেউ আপনাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে, তবে আপনি কেমন রিয়্যাক্ট করবেন নিচে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা এতদূর দেখে থাকেন, তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর মুভিজের এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের সিনেমা 420 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিওগুলো মিস না করেন। ততদিন পর্যন্ত বাই বাই।